এটা হওয়ারই ছিল। তোমাকে দেওয়া কথা আমার পক্ষে আর রাখা সম্ভব হলো না উষ্মি। কি কি তুমি কেন উষ্মি? কেন? কি বলবি তুই? কি বলবি বল? কি বলবি তো ছোটটাকে বল? কেন কেন করবি? ছোটটাকে বলতে পারলি না? তোমাকে তোমার দাদার হাতে তুলে যেতে পেরেছি, আর আমার কোনো চিন্তা নেই। উজ্জ্বল চলে এলো। হে ভগবান, আমাকে এভাবে ফাঁসিয়ে দিও না। যে করেই হোক আজ যেন কমলার মুখটা দিদিভাই দেখতে পায়। আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার সেই ছোট্ট বোনটা, সেই ছোট্ট বোনটা নিজের হাতে এত এত কিছু সামলালো। কেন বসবে? আমার কিছু করা ছিল না দেবস্বীকে বাঁচাতে। আমার এই বাহাদুরের নিবাসে সেই আশ্রয় নিতে হয়েছিল। আমাদের মনে সেই ছোট প্রিন্সেসটা, আমাদের সবার ছোট বোনটা, আমি থাকতে তাকে এত কষ্ট নিতে হলো। একবার তুমি বলতে পারতিস কেন বসবে? কেন করলি এরকম? তোর ছোট বোনটা অত ছোট নেই রে। আমাকে আমাকে সময় সব শিখিয়ে দিয়েছে। প্রথমে দেব, তারপরে মম, তারপরে সবাই। আমি এখন আর কিছুতে ভয় পাই না। জানিস তো, খালি মনে হতো যে আমি সবাইকে হারিয়ে, সবকিছু হারিয়ে কেন বেঁচে আছি। আমি আজকে বুঝতে পারলাম যে ভগবান আমাকে এত কিছুর পরেও কেন বাঁচিয়ে রেখেছে। আমি না তোকে আবার ফিরে পাবো, তোকে দেখতে পাবো, আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, সব আশা। আমি তোমায় বলেছিলাম না উজ্জ্বল, তুমি দেখো তুমি তোমার সব আপনজনদের আস্তে আস্তে ফিরে পাবে। বলেছিলাম না তোমায়? আমি তোমায় বলেছিলাম না যে আর একটা কথাও তুমি আজকে বলবে না? তোমার কোনো কথা বলার অধিকার নেই। ছোটদা, ছোটদা তুই রাশিকে এরকম ভাবে বলিস না। আমি একদম ঠিক বলেছি অশ্মি। ও জানতো না যে আমি কতটা কষ্টে, কতটা যন্ত্রণায় আছি, তারপরেও আমার কাছ থেকে আড়াল করে রাখলো। না ছোটদা না, ওর কোনো দোষ নেই রে, ওর সত্যি কোনো দোষ নেই। ওকে বলতে দাও উষ্মি। দেখো আজ তোমাকে ফিরে পাওয়ার আনন্দর কাছে এসব কিচ্ছু না। তুমি কেন এরকম করলে রাশি? তুমি সবকিছু জেনে শুনে কেন লুকিয়ে রাখলে আমার কাছ থেকে? উজ্জ্বল, আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। কিসের সঠিক সময় রাশি? কিসের সঠিক সময়? তুমি জানতে না যে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে কষ্টে আছি, আমি যন্ত্রণায় আছি ওদেরকে হারিয়ে, তারপরেও তুমি
তারপরও তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে, আড়াল করে রাখলে এটা। হাসতে ছোটদা, হাসতে কথা বল। তুই কি ভুলে গেছিস যে তুই কোথায় দাঁড়িয়ে আছিস? আমাদের একটা ভুল পদক্ষেপ কিন্তু সবার জন্য বিপদ ডেকে আনতে পারে। রশ্মি, আমি আছি, তোর ছোদ্দা আছে তোর সাথে, তোর কোনো ভয় নেই, কেউ তোর সাথে কিচ্ছু করতে পারবে না। না ছোটদা, এখন এখন আর আমাদের এটা একার লড়াই নেই ছোটদা। আমাদের একসাথে লড়তে হবে। আর আমাদের এখন সকলের টার্গেট একটাই। রশ্মি, কি পিনি কে? আরে এই তো কমলা। না না, কমলা না হয়। তুমি খবরের কাগজে যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল তুমি দেখোনি? ও তো অপলা রায়ের মেয়ে উষ্মি। দিদিভাই, তার মানে অপলা রায়ের মেয়ে বেঁচে আছে? বেঁচে আছে মানে ও কমলা এসেছে আমার বাড়িতে এতদিন ধরে? Oh my God! Oh no! তুই কত পাল্টে গেছিস রশ্মি। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় রে ছোটদা। কিন্তু আমার মমের সেই ছোট্ট প্রিন্সেসটা ভাদুরী মেনশনে কাজের মেয়ে হয়ে থাকবে, সেটা তো তোর ছোটদা মানতে পারে না। আমি তোর বিক্রমপুর যাওয়ার ব্যবস্থা করছি। রাশি, তুমি তো কখনো আমার কোনো কথা শোনোনি। আশা করি আজকে আমার রিকোয়েস্টটা রাখবে। তুমি প্লিজ অশ্মিকে বিক্রমপুর পাঠানোর ব্যবস্থা করো। দিদিভাই কেউ আসছে, চলো। আচ্ছা, বলছি কেউ ছিল না ওখানে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের দেখে। তাহলে অশ্মির বিপদ আরো বাড়বে। কেন বুঝতে চাইছো না? আমি কি বলি বলো তো, তুমি একটু শান্ত হও। দেখো, তুমি মাথা ঠান্ডা করে একবার ভাবো কথাটা। না, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? আমি সবকিছু জেনে এভাবে মুখ বন্ধ করে বসে থাকবো? অশ্মি এখানে এইভাবেই থাকবে, তাই তো? আমারও তাই মনে হলো, কেউ ছিল ওখানে। যাই হোক, চলো। কি আসছে। তোমরা? পিসিমুনির ইচ্ছে রিসেপশনে ময়নাকে তুমি সাজাবে, তাই নিয়ে এলাম। তাই নাকি? আচ্ছা, এদিকে এসো। ময়নাকে আমি এত সুন্দর করে সাজাবো, অভি ওর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। আরে কমলা, তুমি এখানে? আর নিচে সবাই তো চা চাইছে, যাও।
हाँ हाँ मैं अभी जाती हूँ ঠিক আছে ময়না, চল এসো। দাঁড়াও এখানে। আচ্ছা কি কি, দাঁড়াও, কোন শাড়িটা পরছো আর গয়না কি কি? আমি বার করছি, দাঁড়াও। শোনো না, তুমি একটু গয়না আর শাড়িগুলো বের করো, আমি দেখছি, আসছি। বলছে যে সন্ধে হতে চললো, বাড়িতেও লোকজন আসা শুরু হয়ে যাবে, তুমি অভির ঘরে গিয়ে রেডি হয়ে নাও না প্লিজ। বৌদি, আমার না তোমাকে কিছু বলার আছে। দিদিভাই তুমি শুধু বলো কি করতে হবে, তোমার জন্য তো জানভি আছে। ফিল্মি ডায়লগ মেরো না, কাজের কাজটা করো। আমি তোমায় কথা দিচ্ছি এবার আর কোনো ভুল হবে না। যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। বলো কি করতে হবে। অভির রিসেপশন, সবাই ব্যস্ত থাকবে, তার মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। প্ল্যানটা কি? অভির রিসেপশন নিয়ে যখন সবাই ব্যস্ত থাকবে তখন কমলা, অপলা রায়ের মেয়ে অশ্মি, আস্তে আস্তে ওকে ছাদে নিয়ে যেতে হবে। আর তারপর আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। অসাধারণ দিদিভাই, কি প্ল্যান বানিয়েছো। অশ্মি শেষ, উজ্জ্বল শেষ, উজ্জ্বল শেষ, রাশি। দিদিভাই আর বলতে হবে না, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার। এক ঢিলে দুই পাখি। ও দিদিভাই, আমার যে কি আনন্দ হচ্ছে। খবরের কাগজে বড় বড় করে হেডলাইন, ভাদুরী বাড়িতে দুর্ঘটনা, কাজের মেয়ে কমলার মৃত্যু। সরি কমলা। এমনও তো হতে পারে দিদিভাই, অপলা রায়ের মেয়ে অশ্মির করুণ পরিণতি। করুণ পরিণতি। তাহলে দিদিভাই আজকের রাতটা পোহালে অপলা রায়ের ফ্যামিলি সব কটার হাত থেকে চিরতরে মুক্তি। প্ল্যানটা তো মাম ভালোই করেছে। সেদিন তুমি এই রিকের মুখের খাবার কেড়ে নিয়েছিলে রাশি। একটা মালির বোনের জন্য তোমার এত দরদ, তাই না? আজ দেখো সেদিনের হিসেব সুদে আসলে মেটাবে উজ্জ্বলের বোন। দেখি ওকে কে বাঁচায়। কি বলছো কি তুমি হিয়া? তুমি ঠিক দেখেছো দরজার বাইরে কেউ ছিল? হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। কে ছিল সেটা আমি ঠিক ঠিক বুঝতে পারলাম না, তবে একটা ছায়া দেখেছি জানো। হে ভগবান, ঠিক যা ভয় পাচ্ছিলাম তাই হলো। কি হলো, তুমি টেনশন কেন করছো? আছে টেনশনের কিছু আছে বলেই তো পড়ছি। এখন আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা বলছি, আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবো? শোনো না হিয়া, তুমি একটা কাজ করো, তুমি একটু কমলাকে এই ঘরে পাঠিয়ে দাও। ওর সাথে একটু কাজের ব্যাপারে দরকার ছিল তো, তুমি ওকে জাস্ট এই ঘরে পাঠিয়ে দাও। কমলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে,
দাঁড়াও আমি দেখছি। রাধা মাধব তুমি ওকে দেখো, রক্ষা করো ওকে। স্পেশাল সিটটা দিয়ে বসো। দাদাভাই আমাকে কেমন লাগছে বলে? দারুণ দেখতে লাগবে, আরে দারুণ দেখতে লাগবে। এখানে এখানে একদম। কিন্তু দাদাভাই ময়না কোথায়? ময়নাকে তো দেখছি না। ওই তো আসছে। ব্লাস্ট হলো, আমি আর উজ্জ্বল হাসপাতালে। মিস্টার ভাদুরী আমাদের এ বাড়িতে নিয়ে এলেন। নানাভাবে উজ্জ্বলকে আর আমাকে মেরে ফেলার চেষ্টা, কাগজে বিজ্ঞাপন দিয়েও কারোর খোঁজ না পাওয়া। তারপর ওই শীর্ষার মাঝে মধ্যে ওই ভুতুরে বাড়িতে চলে যাওয়া, ওখানে দাদা ভাইয়ের ছবি, রয় ম্যানশনের প্রত্যেকটা মানুষের ছবি। কোনো না কোনোভাবে রয় ম্যানশনের এই ব্লাস্ট, রয় ম্যানশনের সবার হারিয়ে যাওয়ার পেছনে ওই মহিলার হাত তো আছেই, কিন্তু সেটা কিভাবে? রয় ম্যানশনের সবার সঙ্গে শীর্ষার কিসের যোগাযোগ? আমাকে সবার আগে যেটা জানতে হবে, আর কে কে ওই ব্লাস্টের পরেও বেঁচে আছে। সেদিন ওই বাড়িটায় ওখানে কি সত্যি সেদিন? কি সুন্দর লাগছে। এসো এসো এসো। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ বাবা, ও বাবা দেখো না ওকে কিরকম লাগছে, একটু দেখো। যা গিয়ে হ্যাঁ হ্যাঁ, ছোট মার কাছে চলো। ছোট মা, ও ছোট মা দেখো না ময়নাকে কিরকম লাগছে, একটু বলো বলো। বৌদি খুব সুন্দর সাজিয়েছে। চলো চলো এসো এসো। দাদা ভাই কিরকম লাগছে আমার বউকে? দুজনকেই খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বসো বসো। এই শোনো না, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এই হিয়া, তাই না? ওকে আজ খুব সুন্দর লাগছে না? তুই সবার সামনে এরকম, ময়না তো লজ্জা পাচ্ছে। ও মা, এতে লজ্জা পাবার কি আছে? ও তো আমার বউ, তাই না দাদা ভাই? অভি কিন্তু ওই তো ও দাদা, অভি দাদা এদিকে আসো, এদিকে 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 এদিকে। আমাদের দুজনের ছবি। তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো 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 ওঠো। এসো এসো এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াতে দাও আমাদের। না ছবি তোলা একটা। হ্যাঁ ভালো এসছি তো? দাঁড়াও আরেকটা। কিভাবে? হ্যাঁ এইভাবে এইভাবে ধরো তো। ওইদিকে তাকাও, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো। ভালো করে তুলেছে তো? দাঁড়াও আরেকটা ছবি তুলবো। কিভাবে? আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আপনি না এইভাবে সবার সামনে আমার হাতটা ধরবেন না। আসলে অনেকে আছে তো, কিছু মনে করতে পারে। ও মা, তাতে কি হয়েছে? তুমি তো আমার বউ, তাতে কেউ কিছু কেন মনে করবে? আপনি তো আমায় ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার এই কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র তোমার কথাই শুনবো, কিন্তু বলে দিলাম। হ্যাঁ আচ্ছা চলো এখন আমরা গিয়ে বসি। চলো এসো 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 এসো, বসো বসো। কি মিষ্টি লাগছে, দেখি দেখি। দাও হাতটা দাও। আসুন 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 আসুন, এগিয়ে যান। আসুন আসুন।
রানাকে যে কথাগুলো বলতে বলেছিলাম বলেছিলে? হ্যাঁ দিদিভাই, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু বুঝিয়ে বলেছি। বুঝিয়ে বলেছো তো? রানা এখন এখানে কি করছে? রানা, রানা, একটু শোনে। তুই এখন এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা নেই। দিদি টেনশন নিও না, সব কাজ হয়ে যাবে। কমলা, একবার ছাদে যাও। কেউ এবারে ছেলে তোমায় ডাকছে। ছোটদা ডেকেছে? আবার আবার কি হলো?